আচ্ছা যাই হোক, তো এখানে এই অধ্যায়টা প্রথমে করানোর জন্য কয়েকটি ধাপে আমি পুরো অধ্যায়টাকে সাজিয়েছি। তো প্রথমে আমরা দেখব যে এক স্বাধীন চলক বিশিষ্ট, আচ্ছা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু। সর্বোচ্চ, সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু আমরা করব। তো এটার জন্য আমাদের সূত্রের প্রয়োজন। তো সূত্রটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র। এখন সূত্রটুকু তোমরা শুধু দেখো, কিন্তু যখন আমি অঙ্ক করানো শুরু করব তখন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং 2 নম্বরটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। ওকে, এটা প্রয়োজনীয় শর্ত, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমরা কাজ করব সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনমনীয়, এই তিনটা বিন্দু নিয়ে আমরা কাজ করব। এই তিনটা বিন্দুরই দুটো করে সূত্র রয়েছে। তো প্রথমে আমরা 1 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে কি সূত্র, সর্বোচ্চ। আর এই এক স্বাধীন চলক কি বোঝাচ্ছে সেটা আমি পরে বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা সর্বোচ্চকরণ যদি বলে আমাদের প্রশ্নে, তাহলে প্রয়োজনীয় যে শর্তটা হবে সেটা dy dx ইকুয়াল টু 0। এগুলো তোমরা এখন বুঝবা না, কারণ আমি যখন করাতে ধরবো অঙ্ক তখন ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রয়োজনীয় শর্ত হচ্ছে dy dx ইকুয়াল টু 0 এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে d স্কোয়ার y dx স্কোয়ার লেস দ্যান 0। 2 নম্বর রয়েছে আমাদের সর্বনিম্নকরণ। ওকে, তো সর্বনিম্নকরণে আমাদের হচ্ছে dy dx ইকুয়াল টু 0 এবং এটার পর্যাপ্ত যেটা সেটা হচ্ছে d স্কোয়ার y dx স্কোয়ার গ্রেটার দেন 0। তারপর 3 নম্বর রয়েছে আমাদের অনমনীয়। আচ্ছা, তো অনমনীয় d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল টু 0 এবং হচ্ছে d কিউব y dx স্কোয়ার 0। তো এটার সাথে এটার সাথে এটার সাথে এই 3 সূত্র দিয়ে আমরা প্রাথমিকভাবে কাজটা শুরু করব। তারপরে আমরা আরও সূত্র শিখব। তো এই 3 সূত্র দিয়ে কী অঙ্ক হয় সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা এখানে একটা অঙ্ক নিচ্ছি y ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3। তো আমরা জানি না এটার আমরা কি বের করব। তো বলা হচ্ছে যে এটা সর্বোচ্চ, সর্বনিম্ন বা অনমনীয়, এই তিনটা বিন্দুর মধ্যে একটা কিছু বের করো। তো এটা প্রথমে আমরা কিভাবে এগোবো সেটা যদি আমি একটু বিশ্লেষণ করে দেই। তো এটা আমি 1 নম্বরে যখন সূত্র লিখেছিলাম তখন বলেছিলাম এটা এক স্বাধীন চলক বিশিষ্ট। এক স্বাধীন চলক বিশিষ্ট বলতে বোঝাচ্ছি, দেখো এটা হচ্ছে আমরা যদি বলি যে এখান থেকে এইটুকু, অর্থাৎ এই সমান চিহ্নের ডান পাশে থাকে আমাদের স্বাধীন চলক এবং এই পাশে রয়েছে আমাদের অধীন চলক। ওয়াইটা আমাদের অধীন চলক এবং এক্সটা আমাদের কি এখানে স্বাধীন চলক। এই স্বাধীন চলকে তোমরা এক্স স্কোয়ার বা এক্স দেখতে পাচ্ছ, এখানে কি কোনো ওয়াই রয়েছে? অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে কি কোনো ওয়াই রয়েছে? নাই। অর্থাৎ এখানে শুধুমাত্র এক্স নিয়েই আমরা কাজ করব, আর এক্সটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। তাই আমরা বলেছি এক স্বাধীন চলক বিশিষ্ট, মানে এখানে যদি ওয়াই থাকবে, ধরো এখানে প্লাস দিয়ে ওয়াই রয়েছে, তাহলে কিন্তু দুই স্বাধীন চলক বিশিষ্ট হয়ে যেত। কিন্তু এখানে শুধু আমরা এক্স নিয়ে কাজ করছি, এক্সের উপরে পাওয়ার রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার রয়েছে, এটা কোনো বিষয় না। আমি বোঝাতে চাচ্ছি যে এখানে শুধু এক্স রয়েছে কিনা। যদি এখানে শুধু এক্স থেকে থাকে তাহলে এটা এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের কাজ। আচ্ছা, এখন আমরা অঙ্কটার দিকে অগ্রসর হই। আচ্ছা, তো এখন আমরা সূত্র দেখেছিলাম যে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স নিয়ে কাজ করব। তাহলে আমরা কীভাবে এগোবো দেখো। তাহলে আমরা প্রথমে এখানে লিখে রাখি যে প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত। তো আমরা প্রয়োজনীয় শর্ত দিব, তো প্রয়োজনীয় শর্ত দেখো, প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটা আমাদের করতে হবে। তো আমরা প্রথমে লিখি, প্রথমে কি করব, আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখব। তো এখানে একটা বা লিখবো, লিখে ডি ডিএক্স, এখানে তোমরা এভাবে বলবে না যে ডিওয়াই ভাগ ডিএক্স, নো, এটা ভাগ বলা যাবে না, এটাকে আমরা বলবো যে ডিওয়াই ডিএক্স, কোনো ভাগ বলবো না। তো তারপরে ওয়াইটাকে আমরা আলাদা করে এখানে লিখলাম, ওয়াইটা ডির সাথে ছিল সেটা শুধু আমরা এখানে লিখলাম। কেন লিখলাম দেখো,
আমাদের y এর মান রয়েছে এখানে y এর মান কি রয়েছে dx স্কয়ার মাইনাস 8x প্লাস 3 এটাকে আমরা এখানে লিখব y এর জায়গাতে y এর মানটা লিখব কি মান 4x স্কয়ার মাইনাস 8x প্লাস 3 আমরা কি করেছি শুধুমাত্র y এর মানটা এখানে লিখেছি y এর মানটা যেটা ছিল সেটা শুধু এখানে লিখেছি ইকুয়াল টু 0 এখন এটা আমাদের ddx এর সূত্রের সাহায্যে করতে হবে তো ঠিক আছে আমরা সূত্রের সাহায্যে কোনো প্রবলেম নাই যেহেতু এখানে মাইনাস রয়েছে প্লাস রয়েছে তো আমরা এই তিনটাকে আলাদা আলাদা করে লিখব কি রকম এইভাবে কেউ আসলে করে না আমি যেহেতু সপ্তম অধ্যায়টা করাইনি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আলাদা করে লিখছি এই ddx টা 4x স্কয়ারের সাথে একবার লিখব 8x এর সাথে লিখব 3 এর সাথে লিখব দেখো এখানে ব্র্যাকেট দিয়ে 4x স্কয়ার লিখলাম লেখার পর এই যে মাইনাস রয়েছে মাইনাসটা এখানে দিলাম খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে সুতরাং তোমরা খাতা কলম নিয়ে বসো ddx আবার লিখলাম লেখার পরে কি রয়েছে 8x টা লিখলাম তারপরে প্লাস রয়েছে প্লাস দিলাম ddx দিয়ে আমরা কি করব এবার 3 রয়েছে 3 টা লিখলাম ইকুয়াল টু 0 এখন আমরা কাজ করব দেখো এখানে একটা সূত্রের কাজ রয়েছে আমি এই সূত্রটা এখানে দেখাচ্ছি যে একটা সূত্র রয়েছে ddx of x to the power n তাহলে কি হয় n into x to the power n minus 1 আমি বুঝাই দিচ্ছি ভাবনার কোনো বিষয় নাই অর্থাৎ x to the power n যদি থাকে অর্থাৎ x হচ্ছে x এবং x n মানে কোনো সংখ্যা অর্থাৎ 2 3 5 পাওয়ার বোঝাচ্ছে আর কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি x to the power n রয়েছে তাহলে x to the power n যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ হবে তাহলে আমরা প্রথমে কি করব 4 যেটা রয়েছে 4 কে সামনে এরকমই রেখে দিলাম 4 কে আমরা এইটুকুনে কাজ করতেছি এগুলো পরে করব তাহলে 4 টাকে আমরা সামনে এরকমই রেখে দিলাম এবং x to the power n রয়েছে এটা হচ্ছে 2 তাহলে x to the power n থাকলে সামনে কি চলে আসে n চলে আসে n মানে কি আমাদের এখানে n এর মান কত 2 তাহলে সামনে এখানে 2 লিখলাম তারপরে কি লিখব x লিখলাম তারপরে n minus 1 তাহলে n এর মান আমাদের কত এখানে 2 minus 1 লিখলাম ঠিক আছে মাইনাস দিলাম আচ্ছা এখানেও x to the power n x এর পাওয়ার এখানে মনে মনে কত রয়েছে x এর পাওয়ার এখানে কত রয়েছে মনে মনে 1 রয়েছে x এর পাওয়ার কত রয়েছে মনে মনে 1 তাহলে এখানে 8 আগে রয়েছে 8টা লিখে নিলাম 8 এর কোনো কাজ হবে না এখানে শুধু x এর কাজ হবে তাহলে x এর পাওয়ার মনে মনে 1 রয়েছে তাহলে 1 চলে আসবে সামনে এই যে n সামনে চলে আসে সেখানে n এর পরিবর্তনে 1 রয়েছে সুতরাং 1 সামনে চলে আসলো তারপরে কি লিখতে হয় x লিখতে হয় x লিখলাম তারপরে n minus 1 এখানে n এর মান মনে মনে কত 1 রয়েছে 1 minus 1 প্লাস এখন এখানে আরেকটা সূত্র রয়েছে ddx ইকুয়াল টু ধ্রুব সংখ্যা ইকুয়াল টু 0 অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যা এখানে 3 রয়েছে মানে 3 4 5 6 100 1000 2000 5000 যত কিছু থাক না কেন সেগুলোর সাথে যদি x না থাকে শুধু যদি 3 4 5 6 7 8 9 10 এরকম করে যদি থাকে তাহলে এখানে 0 হয়ে যায় তাহলে কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে এটা আমাদের 1 নম্বর সূত্র এটা আমাদের হচ্ছে 2 নম্বর সূত্র আশা করি বুঝতে কোনো প্রবলেম হয়নি এখানে আমি যদি সূত্রটা কাজে লাগিয়েছি তাহলে এখানে দেখো 4 দুগুণ কত হয় 8 আর x লিখলাম 2 এর থেকে একবার দিলে কত হয় 1 সেই 1 এখন x এর উপরে লেখার কোনো প্রয়োজন এখানে নেই তারপর এখানে মাইনাস রয়েছে মাইনাস লিখলাম 8 লিখলাম 8 দিয়ে 1 গুণ করলে 8 আর 1 minus 1 তাহলে 0 হয় তোমরা ক্যালকুলেটরে দেখো x এর পাওয়ার যদি 0 দাও তাহলে এখানে 1 হয় এটা হচ্ছে সূত্র x এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 1 এর থেকে 1 বাদ দিলে x এর পাওয়ার 0 হয় তার মানে এখানে 1 সেই 1টা আমরা লেখার কোনো প্রয়োজন নেই আর 0 তো এখানে লিখতে হবে না সমান 0 তাহলে আমরা কত মান পাইলাম 8x - 8 = 0 তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো কি রকম x এর মান বের করব দেখো যে 8x এর পাশে লিখলাম এই -8 কে পাশে পার করে দিলে +8 হয়ে গেল আমাদের শুধু x দরকার x বের করব 8 এই পাশে এটা গুণ আকারে আছে এবার শেষে ভাগ হয়ে গেল তাহলে 8 ভাগ 8 এখানে কত হয় 1 হয় অর্থাৎ x এর মানটা আমরা কত পাইলাম x এর মানটা আমরা 1 পাইলাম ঠিক আছে আরেকটা জিনিস এখানে যে প্রথমবার অন্তরকরণ করার পরে যে মানটা আমরা পাই অর্থাৎ 8x - 8 এটাকে আমরা f o c এভাবে লিখে রাখবো ঠিক আছে এর আমাদের প্রয়োজনীয় শর্তটা হয়ে গেছে আমরা দুইটা সূত্রের কথা বলেছিলাম একটা প্রয়োজনীয় শর্ত একটা পর্যাপ্ত শর্ত সুতরাং আমরা প্রয়োজনীয় শর্তটা পেয়ে গেছি এখন আমরা কি করব পর্যাপ্ত শর্তের কাছে অগ্রসর হয়ে যাব আচ্ছা পর্যাপ্ত শর্ত কিভাবে করি দেখো পর্যাপ্ত শর্তটা আগে লিখে নেই আমরা আচ্ছা এখানে তো জায়গার স্বল্পতা আমি এখানেই করছি যাতে আমার বোঝার সুবিধার্থে হয় তোমরা খাতার নিচে করবা আচ্ছা পর্যাপ্ত শর্ত প্রথম হয়তো এখন তোমাদের একটু কঠিন লাগছে আমি ধীরে ধীরে অনেকগুলো দিব তখন তোমাদের আর কঠিন লাগার কোনো প্রশ্ন আসবে না তাহলে পর্যাপ্ত শর্ততে আমাদের কি রয়েছে দেখো d2y dx² সেটা আমরা লিখে নেই d2y dx² ঠিক আছে
এখানে লেস দ্যান 0 লিখতে হবে না, এই মানটা এটা দ্বারা বোঝাচ্ছে এটার যে মানটা আসবে সেটা 0 থেকে কম আসলে হচ্ছে সর্বোচ্চকরণ হবে, 0 থেকে বেশি আসলে সর্বনিম্নকরণ হবে। তো আমরা এটা কিভাবে লিখবো সেটা দেখাই। তো এটা লেখার পরে আমরা ডি ডিএক্স লিখব এবং ডিওয়াই ডিএক্স লিখব, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স কী করলাম আমি একটু বুঝাই। ডি স্কোয়ার ওয়াই, তার মানে আমরা বুঝতে পারছি এখানে দুইটা ডি রয়েছে। তো দেখো এটাকে শুধু ভাঙেই আমরা লিখছি ডি স্কোয়ার ওয়াই এবং ডিএক্স স্কোয়ার, তেমন কোনো বিষয় না, একটু শুধু আলাদা করে লিখছি। তো এখন দেখো কি করব, আমরা এখানে একটা সমান চিহ্নই দিই, ডিডিএক্স অর্থাৎ এই ডিডিএক্সটা আমরা লিখলাম এবং ডিওয়াই ডিএক্স এর একটা মান আমরা পেয়েছি। দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটাকে অন্তরকরণ করবো আমরা কি মানটা পেয়েছি, যে এফ ও সি যেটা লিখতে বলেছিলাম 8x - 8, এই মানটা আমরা লিখব যে 8x - 8, ঠিক আছে। এখন আমরা এটাকে আবার আমাদের অন্তরকরণ করতে হবে। আশা করি এখন কি করব, আমরা এটাকে আলাদা আলাদা করে লিখব, আলাদা আলাদা করে লিখব, যেমনটা আমরা এখানে করেছিলাম, আলাদা আলাদা করে লিখেছিলাম 8। এখন দেখো তাহলে এই x এর উপরে কি রয়েছে, মনে মনে 1 রয়েছে আমাদের। তাহলে x এর উপরে যদি 1 থাকে তাহলে আমাদের এই সূত্র n × x⁻n - 1, তাহলে প্রথমে 8 রয়েছে, 8টা আমরা এখানে লিখব। তারপরে আমরা এই x এর উপরে 1 রয়েছে, সে 1টা লিখব। দেন কি লিখব, x লিখব, x লিখলাম। তারপরে কি n-1, এখানে n এর মান কত 1, 1 - 1 মাইনাস, এখানে শুধু 8 রয়েছে, এইটার সাথে কোনো কিছু নাই, তার মানে এটা ধ্রুব সংখ্যা। যেহেতু 8 এর সাথে কোনো কিছু নাই তাই এখানে এটা কত 0। তাহলে 8 দিয়ে 1কে গুণ করলে 8, x এর উপরে 1 - 1 তাহলে 0 হবে, তার মানে 0, তার মানে এখানে শুধু 8 আসলো। এই 8টা 0 থেকে বড় নাকি ছোট, 8টা অবশ্যই 0 থেকে বড়। তাহলে দেখো যদি এই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এটার মান 0 থেকে বড় পেয়েছি, অর্থাৎ আমরা কি মানটা পেয়েছি, দেখো এটার মানটা 0 থেকে বড়। দেখো 0 থেকে ছোট কিন্তু পাইনি, এইটার মান 0 থেকে বড়। যেহেতু আমরা বলতে পারি যে এটা 0 থেকে বড়, তাই এটা কোন শর্তের কাছে গেছে, দেখো তো সর্বনিম্নকরণ শর্তের কাছে গেছে। তাই আমরা এখানে লিখতে পারবো যে যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0, তাই এটি কিসের শর্ত পূরণ করেছে, সর্বনিম্নকরণের শর্ত পূরণ করেছে, এইটুকু আমরা লিখে নিলাম। এখন x এর একটা মান পেয়েছিলাম, কি মান পেয়েছিলাম, x এর মানটা 1 পেয়েছিলাম। এই 1 মানটা আমরা মূল সমীকরণে বসাই দেব, কোন সমীকরণ, মূল সমীকরণে আমরা বসাই দিয়ে একটা মান বের করব। তাহলে আমরা এখানে লিখি x = 1, এটা মূল সমীকরণে বসাই। তাহলে মূল সমীকরণ আমাদের কি 4x² - 8x + 3, ঠিক আছে। তাহলে x এর জায়গাতে আমরা বসাই, এখানে মানটা আমরা বসাই নেই 4 × 1 এর উপর স্কোয়ার - 8 × 1 + 3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -1 পাই। তাহলে x এর মান আমরা কত পাইলাম, 1, x এর মান আমরা 1 পেলাম এবং y এর মান কত পাইলাম, -1। আমাদের অঙ্ক শেষ। তাহলে আমাদের এই অঙ্কটার মূল থিম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, প্রথমে আমাদের প্রয়োজনীয় শর্ত ডিডিওয়াই এবং ডিওয়াই ডিএক্স = 0 এটা ধরে আমরা সমাধান করব। সমাধান করে x এর একটা মান আমরা পাবো। সেই মান পাওয়ার পরে আমরা পর্যাপ্ত শর্তের কাছে যাব। আমাদের মূল সূত্রের যে পর্যাপ্ত শর্ত, সেই পর্যাপ্ত শর্ততে দেখব যে পর্যাপ্ত শর্তের যে মানটা পাই সেটা 0 থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে সর্বনিম্নকরণ, এই যে যদি বড় হয় তাহলে বড় হলে সর্বনিম্নকরণ এবং ছোট হলে সর্বোচ্চকরণ। ধরো এখানে যদি এর মানটা আসতো -1, তাহলে এটা সর্বোচ্চকরণ হয়ে যাচ্ছে। যেহেতু এই মানটা 0 থেকে বড় তাই এটা সর্বনিম্নকরণ। মানটা পাওয়ার পরে আমরা x এর মানটা মূল সমীকরণে বসাই দিয়ে y এর মান বের করব, অর্থাৎ এখানে আমাদের x এর মান এবং y এর মান দুটাই বের করতে হবে। আমরা পরবর্তীতে আরও সমাধান করব। বেশ অনেকগুলো লেকচার হবে, অনেক বড় অধ্যায়, সুতরাং অনেকগুলো লেকচার হবে। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকো এবং যারা দেখোনি এখনও, অর্থাৎ বন্ধুদের কাছে শেয়ার করেনি, শেয়ার করতে পারো এবং যদি ভালো লাগে পরবর্তী লেকচারগুলো চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। এবং আমি একটা কথা বলে নিই, এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যেহেতু একসাথে লেকচার আপলোড হচ্ছে, সুতরাং তোমরা প্লে লিস্টটা ঠিক করে চেক করবা, অর্থাৎ প্লে লিস্ট থেকে ভিডিও দেখবে। প্লে লিস্টটা আমি সিরিয়াল ওয়াইজ দিয়েছি, কোনটা প্রথম বর্ষে কোনটা দ্বিতীয় বর্ষে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।